আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পরিবার থেকে সালাম আর ভালোবাসা নেবেন। এই তো আজকে ভাপা ডিমের আলু ডাল রান্না করেছি। আসলে আপনাদের ভাইয়া কীরকম, আপনাদের ভাইয়ার জন্ডিসটা ভালোই হয়নি। এর আগে তো আপনারা একটা ভিডিও দেখতেই পাচ্ছেন যে আমরা ওষুধ নিয়ে আছি। ওষুধ খাওয়ার পরও আপনাদের ভাইয়ার ভিতরে জ্বরটা ভালো হচ্ছে না। টাইফয়েড মাপছি, টাইফয়েড দেখা দিচ্ছে, আবার জন্ডিসও সামান্য করে একটু আছে। মানে আপনার রেস্টে থাকতে বলছে ডাক্তার 15 দিনের মতো। 15 দিন রেস্টে থাকে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে বলেন? তার উপরে আমাদের নির্ভরশীল সব কিছু। এই জন্য আপনাদের ভাইয়া রেস্টে থাকতে পারে না, এই জন্য একটু করে গায়ের ভিতরে জ্বর আর কি হয়। তো এই যে এখানে ডিম রান্না করেছি, মাছ খাইতে নিষেধ করে দিচ্ছে। ডিম দিয়ে যে আলু ডাল রান্না করে ডিমটা ভাপ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে তেলত ভেজে নিলাম, নিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে রান্না করেছি। কালকেও তো দেখতেই পাচ্ছেন আমি কোনো মাছ টাছ রান্না করিনি, আজকেও এই যে ডিম রান্না করতেছি। একটা মানুষ যদি অসুস্থ থাকে, মাছ যদি না খাওয়া হয়, আমরা পরিবারের সবাই কেমন করে খাই, এই জন্য খাইনি। এই যে লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে যে জিরা দিয়ে তার মধ্যে আলু ঢেলে দিলাম, আলুর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আন্ধুনি পাতা দিছি। এই যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। অবশ্যই কিন্তু কষাতে হবে ভালো করে, নাতে মজা লাগবে না। যেরকম দৈনিক রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না বান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পরিবারকে ভালোবাসার সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এই যে ঝোল দেওয়ার পর আমি ডিমটা ঢেলে দিলাম যেগুলো ভেজে রাখছিলাম। আর আমাদের পরিবারের জন্য বেশি দোয়া করবেন, আপনাদের ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি আর কমো, আপনাদের ভাইয়া যদি বসে থাকে তাহলে আমাদের সংসার চলবে না, তার উপরই সব কিছু নির্ভরশীল। কারণ একদিন না গেলে আর আমাদের সংসার চলে না। কেমন হলো রান্নার ভিডিও অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।